আসলে আমরা কিন্তু এই যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ ইউনিটগুলোকে আমরা মূল্যায়ন করি, কিন্তু আমরা মূল্যায়ন ছাড়া কখনো সেখানে প্রশিক্ষণের সুযোগ দেওয়া যায় না। আমরা ভিজিট করি, আমাদের একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন দল ভিজিট করে দেখেন যে সেখানে প্রশিক্ষণ দেওয়ার যোগ্য এনভায়রনমেন্ট আছে কিনা, শুধু প্রশিক্ষক না, সব কিছুই আছে কিনা, পরিবেশটা কীরকম, সব কিছুই দেখে তারা কিন্তু রিকমেন্ড করেন কতদিন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তার ভিত্তিতে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা সেটার অনুমতি দিই, এবং আমাদের ওয়েবসাইটে সুন্দর করে বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণের সাবজেক্টগুলো সুন্দর করে দেয়া আছে। কাজেই আমরা যদি বলি তাহলে আমরা আসলে যাচাই বাছাই না করে কোনো একটি প্রতিষ্ঠানে কিন্তু প্রশিক্ষণ অনুমোদন দেই না। আমরা এটাও কিন্তু নোটিশে জানিয়ে দিয়েছি যে আমরা মেডিকেল কলেজগুলো এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোর স্ট্রেংথ, ক্যাপাসিটি এগুলো হিসাবে ABCD, যেটা আসলে আমরা করিনি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটি এইভাবে ডিভিশনটা করেছিলেন। তো সেইটাকেই আমরা অনুসরণ করে আমরা যে সমস্ত মেডিকেল কলেজ, যেমন ধরেন ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের মতো বড় বড় মেডিকেল কলেজ, সেখানে প্রশিক্ষণের সুযোগও বেশি, প্রশিক্ষকও অনেক বেশি মানসম্পন্ন প্রশিক্ষক থাকেন, এবং প্রশিক্ষণের যে আমাদের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রোগী, সেখানে রোগীদের সংখ্যা অনেক বেশি থাকে অন্যান্য মেডিকেল কলেজগুলোর তুলনায়। কাজে সেগুলোর ক্ষেত্রে আমরা মানে প্রতিজন প্রশিক্ষকের বিপরীতে আমরা 12 জন করে যেমন নির্ধারণ করেছি, এভাবে আমরা ক্রমান্বয়ে ক্যাটাগরি অনুযায়ী একটু কমেছে। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আমাদের প্রশিক্ষণার্থীরা যেন প্রশিক্ষণের সুযোগ পান, আমাদের সেটাকে নিশ্চিত করা।